দেশের এভিয়েশন খাতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বেসরকারি এয়ারলাইন্স। এর নাম রাখা হয়েছে এয়ারস্ট্রা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে পাখা মেলতে পারে নতুন এই এয়ারলাইন্স। চালু হলে দেশের তৃতীয় বেসরকারি এয়ারলাইন্স হিসাবে ফ্লাইট পরিচালনা করবে এয়ারস্ট্রা। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে দেশের একাদশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এয়ারস্ট্রা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক নির্দেশনা অনুযায়ী কোনো এয়ারলাইন্স ফ্লাইট শুরুর পর প্রথম 1 বছর আবশ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে। 1 বছর পর আন্তর্জাতিক গন্তব্যে উড়ার অনুমতি চাইতে পারে এয়ারলাইন্স। গত 25 বছরে দেশে 10টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও এখন টিকে আছে মাত্র 2টি। এ সময়ের মধ্যে একে একে পাখা গুটিয়ে নিয়েছে এরো বেঙ্গল, এয়ার পারাবাত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স, বেস্ট এয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ। সর্বশেষ করোনার মধ্যে গত বছরের মার্চ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে রিজেন্ট এয়ারওয়েজ। কয়েক দফা চালু করার কথা বললেও আর ফ্লাইটে ফেরেনি এয়ারলাইন্সটি। বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর মধ্যে জিএমজি, রিজেন্ট এয়ারওয়েজ ও ইউনাইটেড এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করত। দেশে বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভো এয়ার। এয়ারস্ট্রা চালু হলে এটি হবে বাংলাদেশের তৃতীয় বেসরকারি এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ স্যার বলেছেন, সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী বছরের জানুয়ারিতে আমরা আকাশে পাখা মেলতে পারবো। প্রাথমিকভাবে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করার জন্য ATR 72 মডেলের উড়োজাহাজ নির্বাচন করা হয়েছে। যদি আমরা 4টি উড়োজাহাজ সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে হয়তোবা 60টি আভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা যাবে। এরকম নিত্য নতুন এভিয়েশন নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে হিট করে অবশ্যই অল করে দিবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।